হঠাৎ স্কুল থেকে ফোন এলো, মেয়ে স্কুল যাওয়ার পর স্কুল যেতে হবে। আমি ভাবলাম কী জন্য, কী ব্যাপার, দেখে আসি। যেতে তো ইচ্ছে করছিল না। আমি জানি স্কুলে সবসময় জল থাকে বৃষ্টি হলেই। আর এই তো স্কুলে ঢুকে পড়েছি। স্কুলে ঢুকতে জলে মানে ঢোকার আগে থেকে এবার গিয়ে দেখছি স্কুলে তো ঘরে জলে ভর্তি। ম্যাম বলছে দেখুন পরিস্থিতি কী। আমরা বলছি আমরা পরিস্থিতি দেখে কী করব, যারা পরিস্থিতি দেখার তারাই দেখছে না। কতবার বলেছি ম্যাম স্যারদের যে আমরা যখন কোনো ব্যবস্থা হচ্ছে না তাহলে আমরা কিছু দিয়ে পয়সা দিই। এবার বলছে যে গার্জেনরা পয়সা দিয়ে করবো। সরকার থেকে যদি কোনো আমাদের পয়সা মানে সুব্যবস্থা করে দেন তাহলে তো আমাদের কোনো গার্জেনদের পয়সা লাগে না। কিন্তু এটা 2-4টে পয়সার ব্যাপার নয়। দেখুন স্কুলটা কী অবস্থা, সমস্ত ক্লাস ঘরগুলোর ভেতরে পর্যন্ত জল। আমি যে হাঁটলাম পুরো জল। ওই যে ম্যাম 2-1জন গার্জিয়ান এসে বসে রয়েছেন, তারাও বলছেন যে সমস্ত মায়েদের বা বাবাদের বা বাড়ির গার্জেনদের এসে একবার পরিস্থিতিটা দেখা দরকার। আমার ছেলে তো ক্লাস 7-এ উঠে গেছে এই স্কুলটাতে এই জল বন্যা সহ্য করে। কিন্তু কী করব, আমাদের এখানেই পড়াতে হবে। আমাদের মতো গরিব মানুষ, ভালো স্কুল কোথার থেকে পড়াবো ভালো স্কুলে? ক্লাসরুমটা দেখুন, যেখানে মালপত্র থাকে সব চাল ডাল এর ভেতরে থাকে। এর মধ্যে ক্লাসও হয় একটা ক্লাসে। আমাদের স্কুলটা বড়ই ছোট। ঘরগুলোর ভেতরে পর্যন্ত পুরো জল। আমাকে বলছে একটু ঘুরে দেখুন, অনেক দিন তো স্কুলে আসেন না। অনেক দিন সত্যিই আমি অনেক দিন স্কুলে যাই না। মেয়ে বড় হয়ে গেছে, ক্লাস 3-তে পড়ে, 4-এ সামনের বছর 4-এ উঠবে। ছেলে যখন ছিল তখন প্রতিদিন যাওয়া হতো। মেয়ে এখন ক্লাস 3-তে উঠেছে, একটু বড় হয়ে গেছে, এখন আর আমার প্রতিদিন যাওয়া আর হয় না। দিয়ে ওই গেট অবধি দিয়ে আসা হয়। আর এই আলমারির তলাটা দেখো জল সব, মানে আমি দেখছি যে অন্ধকার, মানে অন্ধকার ঘরের ভিতর দেখা যাচ্ছে না। আলমারির তলাগুলোর ভেতরে বলছে যে সাপের বাচ্চা নাকি কয়েকটা, এখন তাড়িয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন ওই যে মালপত্র আছে, এইসব বাসনপত্র, এইসবের ভেতরে কী হারে জল মানে তলায় জমে আছে। এই যে রান্নাঘরটা স্কুলের, আর সব জলের তলায় ডুবে আছে। এই যে একজন মা আসছেন, তার বাচ্চাকে দিয়ে গেছেন ওই পাশ দিয়ে ঢুকিয়ে। এবার সব মায়েদেরকে বলছেন যে সব জলের মধ্যে আপনারা একটু হাঁটুন। দেখুন কতটা জল, বাচ্চারা এর মধ্যে হাঁটাচলা করে। এই টালির ঘরটা দেখুন একবারে ভেঙে পড়বে। টালি তো সব ভেঙেই রয়েছে। টালির একবারে চালাটার ভেতরে, ঘরের ভিতরে উপর দিয়ে যেভাবে জল ঢুকছে, এই যে এই ঘরটা, টালির ঘরটা, ঘরের ভেতরে কী হারে জল। আর এই যে কি সব জলে চারিদিকে পড়ে ভাসছে। ঘরটা তো একবারে জঘন্য, এটা তো ব্যবহার করার মতনই নয়। ঘরের ভেতরে বলছে অন্ধকারে আনাচে কানাচে হাঁটবেন না, সাপের বাচ্চা